জন্য গোটা গরম মশলা এলাচ দিয়ে দিয়েছি। এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাই হবে বেশি। চলো পেঁয়াজ তুলে দিলাম। এবার আমি তো এইভাবেই করি, তোমরা কেমন করে করো সেটা কমেন্ট করে জানাবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। চলো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দেবো। এই যে রসুনটা দিয়ে দেবো। ভাজা ভাজা হচ্ছে, টমেটো দিয়ে দিলাম। হলো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাংসটা দিয়ে থাকবো। ধীরে কষতে থাকবো। এবার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাংস তৈরি হয়ে গেছে। এবার একটু করে লাভিয়ে নেবো। গরম পড়ে গেছে তো সেই জন্য একটু ঝোল ঝোল করেছি, বেশি করিনি। রিচ দেওয়া হয়নি, বেশি রিচ মশলা কম করা দেওয়া হয়েছে। চলো হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো। ওর জন্য গোটা গরম মশলা এলাচ দিয়ে দিয়েছি। এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাই হবে বেশি। চলো পেঁয়াজ তুলে দিলাম। এবার আমি তো এইভাবেই করি, তোমরা কেমন করে করো সেটা কমেন্ট করে জানাবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। চলো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দেবো। এই যে রসুনটা দিয়ে দেবো। ভাজা ভাজা হচ্ছে, টমেটো দিয়ে দিলাম। হলো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাংসটা দিয়ে থাকবো। ধীরে কষতে থাকবো। এবার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাংস তৈরি হয়ে গেছে। এবার একটু করে লাভিয়ে নেবো। গরম পড়ে গেছে তো সেই জন্য একটু ঝোল ঝোল করেছি, বেশি করিনি। রিচ দেওয়া হয়নি, বেশি রিচ মশলা কম করা দেওয়া হয়েছে। চলো হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো।